সমস্ত ফেক এসটি শংসাপত্র বাতিল, কর্মী সমাজকে এসটি তালিকাভুক্ত করা যাবে না, ইউসিসি বিল বাতিল, সংবিধানকে মান্যতা দিয়ে পেশা অ্যাক্ট 1996 এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তপশিল লাগু, পুরুলিয়ার অযোধ্যায় ঠুরগাঁও, বীরভূমের দেওমা পাচামি কয়লা খনি প্রকল্প বাতিল সহ 7 দফা দাবিতে সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে নিজেদের সম্প্রদায়ের বিধায়ক সংসদকে ডেপুটেশন দিলেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সদস্যরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুরে বাঁকুড়ার খাতড়া শহরে মিছিল করে আদিবাসী মানুষজন। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল রানীবাঁধের বিধায়ক তথা খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির বাড়িতে পৌঁছান এবং বিধায়ক মন্ত্রীর কাছে তাদের দাবিপত্র তুলে দেন। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফে বলা হয়েছে, বিধায়ক মন্ত্রীকে তারা তাদের দাবির কথা বলেন। আলোচনা যথেষ্ট সদর্থক হয়েছে বলেও তারা জানিয়েছেন। সারা রাজ্যে আদিবাসী এমএলএ এমপিদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডেপুটেশনের কর্মসূচি ছিল। ধরুন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আদিবাসী কেন্দ্রিক যেসব সমস্যা আজকে সারা রাজ্যে এবং সরকারিভাবে সেটা স্বীকার করে নেওয়া হয়েছে যে সারা রাজ্যে জাল এসটি সার্টিফিকেটে ভরে গেছে। এই জাল এসটি সার্টিফিকেট আগামী দিনে আদিবাসীদের ক্ষেত্রে একটা চরম বিপদের সম্মুখীন হবে। আজকে চাকরি ক্ষেত্রে বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, প্রত্যেকটা দপ্তরে আজকে জাল এসটি সার্টিফিকেট নিয়ে আদিবাসীরা সেই সব জায়গা দখল করছে। আর যারা আমরা বুনিয়াদী আদিবাসী, যারা আমরা এখানকার ভূমিপুত্র, তারা বঞ্চিত হচ্ছে। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অযোধ্যাতে যে অযোধ্যা আদিবাসীদের কাছে সেন্টিমেন্ট, সেই অযোধ্যাতে জোরপূর্বক ঠুঙ্গা প্রকল্প হচ্ছে। আজকে দেওচা পাচামিতে জোরপূর্বক উচ্ছেদ হচ্ছে। সাথে সাথে এই এলাকার বলুন আর যেখানে যেখানে আমরা আদিবাসী বহুল এলাকা, সেই আদিবাসী বহুল এলাকাতে শিক্ষা ব্যবস্থা, সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আজকে কোন জায়গায়? আজকে যে হোস্টেল ব্যবস্থা আদিবাসীদের একটা শিক্ষার একটা পন্থা ছিল, সেই সিস্টেমটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে দিকে দিকে হোস্টেল বন্ধ। সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আদিবাসী এমএলএদের কাছে ডেপুটেশন দিলাম, আলাপ আলোচনা করলাম এবং আমরা আশা রাখি যে এই সব দাবিগুলো আমাদের আদিবাসী এমএলএর মাধ্যমে বিধানসভাতে এই বিষয়গুলো চর্চিত হবে, আলোচিত হবে। আজকে 2 ডিসেম্বর ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী এমএলএদের এমপিদের কাছে আমাদের বিভিন্ন সাংবিধানিক দাবি। তার মধ্যে প্রথমে হচ্ছে ফেক এসটি, দিকে দেখাতে ফেক এসটি জাল হয়ে ভরে গেছে, সেখানে সরকার কোনো রকম পদক্ষেপ দিচ্ছে না। কিছুদিন আগেই আমাদের আদিবাসী যে সংগঠনের চাপেই মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে রাজ্যে জুড়েও ফেক এসটি জাল হচ্ছে, জাল সার্টিফিকেট তৈরি হয়েছে। তার সঙ্গে সঙ্গে যে ক্ষত্রিয় কর্মী যারা অনৈতিকভাবে আদিবাসীদের ইতিহাস বিকৃত করে আদিবাসী হওয়ার অপচেষ্টা করছে, তার বিরুদ্ধে আদিবাসীরা এমএলএ এমপিরা কেন নীরব, সেই সমস্ত দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের 2006 বনাধিকার আইন যেখানে লাগু করার কথা বলা হয়েছে, গ্রামসভা গঠন করার কথা বলা হয়েছে, সেই সমস্ত রাজ্য সরকার কোনো রকমে লাগু না করেই তারা আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হাজার হাজার গাছ কেটে ঠুরগাঁও বাঁধ প্রকল্প তৈরি করছে, তার সঙ্গে সঙ্গে আদিবাসী উচ্ছেদ করছে। বীরভূমের দেওচা পাচামিতে কয়লা খনির নাম করে প্রকৃতি ধ্বংস করছে এবং সেখানে আদিবাসী উচ্ছেদ হচ্ছে। কিন্তু এই বিধানসভায়, পার্লামেন্টে এই সমস্ত আদিবাসীদের ভোটে জেতা আদিবাসী এমএলএ এমপিরা চুপচাপ বসে আছে। আমাদের তাদের কাছে আরও দাবি যে ইউসিসি বিল, তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন এসসি হোস্টেলগুলো বন্ধ হয়ে আছে, আবার আমাদের শিক্ষা বোর্ড নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, সেই সমস্ত নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং তাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আগামী দিনে তারা যদি বিধানসভায় আওয়াজ না ওঠে, তারা যদি বিধানসভায় তাদের আদিবাসীদের সাংবিধানিক অধিকার করে নিয়ে আওয়াজ না ওঠে, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের তরফ থেকে আগামী দিনে এই সমস্ত আদিবাসী এমপিদের বিরুদ্ধে জোরালোভাবে আন্দোলনে নাম। মন্ত্রী জ্যোৎস্না মান্ডি তিনি বলছেন যে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে, বিষয়গুলি তিনি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবেন বলেও জানান। ওনাদের 7টা দফা ছিল, 7টার মধ্যে বিভিন্ন পয়েন্টগুলো ছিল, সেইগুলো নিয়ে দেখুন আপনি বলছেন ডেপুটেশন, কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে খুবই ওনারা ভালো ব্যবহার করলেন। আমি ওনাদের সাথে কথা বললাম, আলোচনা করলাম, একটা আমাদের আলোচনা মাধ্যম। ওনারা আমাদের সাথে আমাকে বললেন যে এই বিষয়গুলো যদি আপনি একটু দেখেন, আপনাদের বিধানসভায় এই বিষয়গুলো আলোচনা করলে এবং আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে এই বিষয়গুলো যদি আলোচনা করেন, কতগুলো ইস্যু আছে, এগুলো করলে আমাদের আদিবাসী সমাজ এবং আমাদের ছেলেমেয়ের ক্ষেত্রেও আগামী দিনে খুব সুবিধা হবে। এই কতগুলো বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো। যেগুলো আলোচনা হলো যেমন ধরুন ওনাদের পয়েন্ট ছিল এসসি এসটি সার্টিফিকেট নিয়ে,
ছিল, 2006 ফরেস্ট অ্যাক্ট নিয়েছিল, আদিবাসী হোস্টেল নিয়েছিল, এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে আদিবাসীদের পঠন পাঠন করানো হয় সেইগুলো ছিল, দেওচা পাচামির ছিল, ইউসিসি বিল নিয়েছিল, এই বিষয়গুলো নিয়ে ছিল, অযোধ্যা পাহাড় নিয়েছিল, এই সমস্ত বিল নিয়েছিল। দেখুন, আজকে ওই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন এদের পক্ষ থেকে আমাদের আদিবাসী এমএলএ এমপিদেরকে তারা আমাদের ডেপুটেশন দিল। ওদেরকে আমরা স্বাগত জানালাম। ওরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসছে। আমরা সেই দাবি দাওয়া এক এক করে আমরা পর্যালোচনা করলাম। তার সাথে সুন্দরভাবে আলোচনা হয়েছে, শান্তিপূর্ণ আলোচনা হয়েছে, খুব ভালো আলোচনা হয়েছে, এবং আমি তাদের সেই দাবি সনদ আমি সেগুলো গ্রহণ করব। আগামী দিন আমি দপ্তরের সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা নিশ্চয়ই করব। বিভিন্ন রকমের দাবি আছে, যেমন আমাদের মূলত একটা দাবি হচ্ছে যে এসটি সার্টিফিকেট হয়েছে। আবার আদিবাসীদেরকে জল জঙ্গল ভূমি থেকে উচ্ছেদ করার যে চেষ্টা কেন্দ্র সরকার করছে এই বিষয়ে আলোচনা। আবারও বিভিন্ন ধরনের আছে আর কি, এডুকেশনের দিক থেকে সাঁওতালি ভাষাভাষী আমাদের যারা পড়াশোনা করে, আমাদের ছেলেমেয়েরা, সে বিষয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের আদিবাসী সংস্কৃতি, আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতি সৃষ্টি, জাহের থান, মাঝির থান, এগুলো সরকারিভাবে করে নেওয়ার, তাদের ফেন্সিং বা সেগুলো সুরক্ষা এবং পবিত্র রাখার জন্য যে সরকারিভাবে রাজ্য সরকার ঘোষণা করেছে, সেগুলোকে নিয়ে তার কাগজপত্র, তার সাপোর্টিং পেপারস রেডি করা থেকে এগুলো আলোচনা হলো, এবং আগামী দিনে এগুলোকে আমাদের এই কাজগুলো করতে হবে। তবে